বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে আবারও একটা রেসিপি নিয়ে এখানে হাজির হলাম। তো আজকে আমি এখানে বানাবো চায়ের সাথে সন্ধেবেলা খাওয়ার জন্য। এখানে আমি আজকে বানাবো এঁচোড়ের কাটলেট। তার জন্য আমি এখানে এঁচোড় নিয়েছি। তো এই এঁচোড়টাকে দেখুন, এখানে আমি একটা এঁচোড়ের হাফটুকু নিয়েছি। তো এঁচোড়টাকে আমি ভালোভাবে ভাপিয়ে নিয়েছি লবণ দিয়ে। আর তার সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। তো আলুটাকেও সিদ্ধ করে নিয়েছি। তো এবার আমি এঁচোড়টাকে হাত দিয়ে একটু ম্যাশ করে নেবো। এইভাবে দেখুন, এইভাবে ম্যাশ করে নিতে হবে। তো এই একইভাবেই আলুটাকেও আমি ম্যাশ করে নেব। দেখুন, এখানে আমি এঁচোড় আর আলুটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। তো চলুন এরপর পরবর্তী স্টেপে যাওয়া যাক। তো এখানে দেখুন, গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তো তেলটা এখানে গরম হয়ে গেলে আমি এখানে কিছু বাদাম ভেজে নেব। তো দেখুন, কিছু বাদাম আমি ভেজে নেব তেলের মধ্যে। এই কাটলেটের মধ্যে বাদাম দিলে কিন্তু বাদাম মুখে পড়লে খেতে ভালো লাগে। বাদামগুলোকে আমি একটু ভেজে নেব। তো বাদামগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। আমি বাদামগুলোকে এখন তুলে নেব। এবার আমি ওই একই তেলের মধ্যে এখানে দিয়ে দেব আমি হাফ চামচের মতো আদা বাটা। আর তার সাথে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলো আমি কেটে নিয়েছিলাম। তো এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব যে এঁচোড় আর আলুটা মেখে রেখেছিলাম সেটা। তো দেখুন, এখানে আমি এটা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে নাড়াচাড়া করে এইভাবে ভাজতে থাকবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব সামান্য পরিমাণ এখানে লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। আর দিয়ে দেব এখানে আমি স্বাদ মতো লবণ। এবার আমি সমস্ত কিছু মশলা নাড়াচাড়া করে আমি এটার সাথে ভেজে নেব। এবার আমি ওর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। তো চিনিটাকে আমি এর সাথে মিশিয়ে নেব আবারও। এবার আমি এটাকে নামিয়ে নেব। এটা আমার এখন রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নেব। তো দেখুন, এটাকে আমি বাটিতে নামিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব একটু বেসন। 2 চামচের মতো বেসন দেব। আর দিয়ে দেব যে বাদামটাকে আমি ভেজে রেখেছিলাম, বাদামটাকে একটু ভেঙে নিয়েছি। সেই বাদামটা আমি দিয়ে দিলাম এখানে। আর দিয়ে দেব এখানে কিছুটা ধনিয়া পাতা। আর দিয়ে দেব আমি এখানে ভাজা মশলা। তো এবার আমি সমস্ত কিছু হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। তারপর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে আমার এটা মাখা হয়ে গেছে। এবার আমি আরও একটা কাজ করে নেব। তো এখানে দেখুন, আমি বাটিতে নিয়েছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। তো এটাকে আমি জল দিয়ে একটু গুলিয়ে নেব পাতলা করে। তো দেখুন, এখানে আমি কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা থালাতে নিয়ে নিয়েছি, শুকনো থালাতে বিস্কিটের গুঁড়ো। তো এবার আমি কাটলেটগুলোকে বানিয়ে নেব। তো দেখুন, এই কাটলেটটাকে আমি বানিয়ে নিচ্ছি। এই যে কাটলেটের শেপ দিয়ে দিলাম। এবার আমি
কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে নিলাম। নেওয়ার পর আমি বিস্কিটের গুঁড়ের মধ্যে এইভাবে এটাকে গড়িয়ে নিচ্ছি। তো এখন আমি এটাকে একটা কোট করলাম, তো আমি আরও একটা কোট পরে করে নেব। তো এইভাবে আমি বাকি কাটলেটগুলোকেও বানিয়ে নেব। তো চলুন, তারপর যখন আমি সেকেন্ড কোটটা করব তখন আমি আরও একবার দেখিয়ে দেব। এখন এখানে আমি কাটলেটগুলোকে সিঙ্গেল কোট করে নিয়েছি প্রথমে। তো এবার আমি এটাকে আরও একবার কোট করে নেব। তো একটা কাটলেটকে আমি আরও একবার কর্নফ্লাওয়ারের মধ্যে একটু চুবিয়ে নিলাম। নিয়ে আবারও আমি বিস্কুটের গুঁড়োতে এইভাবে রোল করে নিচ্ছি। তো এইভাবে আমি প্রত্যেকটা কাটলেটকে ডবল কোট করে নিই। তো তারপর আমি ফ্রাইয়ের কাছে একদম চলে যাব ফ্রাই করার জন্য। তো চলুন এইগুলোকে আমি ডবল কোট করে নিই। তো দেখুন এখানে আমি কাটলেটগুলোকে ডবল কোট করে নিয়েছি। তো এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব। তো এদিকে দেখুন কড়াইতে আমি রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে। তো এটা একটু হাই হিটে গরম হয়ে গেলে আমি কাটলেটগুলোকে একে একে এর মধ্যে ছেড়ে দেবো, তারপর ফ্রাই করে নেব। তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি কাটলেটগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব এইভাবে একে একে। তো কাটলেটগুলোকে আমি এইভাবে একটু লো ফ্লেমে কাটলেটগুলোকে আমি লালচে করে ভেজে নেব। দেখুন এইভাবে নাড়াচাড়া করে করে আমি কাটলেটটাকে ভেজে নেব। তো দেখুন এখানে আমার কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি লালচে আমি করব না। তো কাটলেটগুলোকে এখন আমি তেল থেকে তুলে নেব। তো এইভাবে আমি বাকি কাটলেটগুলোকেও ভেজে নেব। তো এইভাবে আমি এগুলোকেও ফ্রাই করে নেব। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল এঁচোড়ের কাটলেট বা চপ। তো দেখুন কাটলেটগুলো কতটা দারুণ এসছে কালারটা। আর সার্ভ করে দিলাম টমেটো কেচাপের সাথে। তো এইরকম কাটলেট যদি সন্ধ্যেবেলা চায়ের আড্ডায় থাকে, কিন্তু চায়ের আড্ডা একদম জমে যায়। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে তো ভুলবেন না। তো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। টাটা বন্ধুরা।